আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খাবার চিংড়ির রসবড়া রেসিপি। আর এই বিখ্যাত খাবার কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলেন দেখে আসি কি করে তৈরি করছি। প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এই মাছগুলোকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন কতটা সুন্দর স্মুথ ব্লেন্ড হয়ে গিয়েছে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, তবে আমার হাতের কাছে সময় কম ছিল তাই আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। আর এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আধা টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। তার আগে আমি একটু হাতে তেল দিয়ে দিলাম যাতে ভালো করে মিশে যায়। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। প্রায় এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আছে দারচিনি আর 2টো এলাচ। ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটি সফট হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি পেঁয়াজটিকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে যায়। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, যেহেতু আমি আদা বাটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। ব্যাস আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটাই হচ্ছে নোয়াখালীর একটি ট্রেডিশনাল খাবার। আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। কেন বাড়িয়ে দেবেন সেটাও বলছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। পানিটা বাড়িয়ে দেওয়ার কারণ হলো আপনি যখন ফুটন্ত গরম পানিতে চিংড়ির পেস্টটা দিবেন তখন খুব সুন্দর মতো ফুল উঠবে। এখন অল্প অল্প করে আমি চিংড়ির পেস্টটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি ছোট ছোট করে বল করে দিয়ে দিব। আপনারা এই কাজটি খুবই সাবধানে করবেন, না হলে গরম পানি আপনার হাতেই আসতে পারে। আর খুবই আলতো হাতে আপনাকে নাড়তে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটি চান্স থাকবে। আমার এই রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে। তাছাড়া আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমার যখন পানিটা শুকিয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতা। বাস আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু পানি শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর সবশেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এটা অপশনাল। বাস আমার রান্না হয়ে গিয়েছে, খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা বাড়িতে এভাবে নোয়াখালীর বিখ্যাত চিংড়ি রসবড়া তৈরি করবেন, দেখবেন বাড়ির সবাই খেতে পছন্দ করবে।